প্রিয় সাথী বন্ধুরা, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষ যে ধর্মের হোক না কেন তারা শান্তিতে বসবাস করতে পারবে, তারা শান্তিতে থাকবে। এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। যে দল করেন না কেন, যে ধর্মের হোক না কেন, আমরা সবাই বাংলাদেশের, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে করব, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করব। এটাই ছিল শহীদ জিয়ার নির্দেশ, এটাও ছিল বেগম খালেদার নির্দেশ, এটাই হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই সরকারের পরিবর্তনের পর আমরা ওটা বলবো না, আমরা বলবো এই সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ফাঁকি দিয়ে, বাংলাদেশের জনগণকে ফাঁকি দিয়ে, বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে চুরি করে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে এরপরে থেকেই একটি কুচক্রী মহল বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য চক্রান্ত করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এই সকল গুজব ছড়ানো হচ্ছে। আজকে আমরা বলতে চাই, ঢাকা শহরে তারেক রহমানের নির্দেশে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশের মন্দিরগুলো, বিশেষ করে ঢাকা শহরের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। কেউ যেন মন্দিরে ভাঙচুর করতে পারে না পারে, কেউ যেন হিন্দু ভাইদেরকে উপর কোনো নির্যাতন না করতে পারে। প্রিয় সাথী বন্ধুরা, কোথাও হয়নি নির্যাতন, হয়নি কোথাও মন্দির ভাঙা হয়নি, বাংলাদেশে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছেন বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এটাই কারণ বাংলাদেশে যে সম্প্রীতি তা নষ্ট করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রেও আজকে এগুলো প্রচার করছে। আমরা দেখতে পাচ্ছি কিছু হিন্দু সম্প্রদায়ের নামে মানববন্ধন করা হচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোথায় হামলা হয়েছে, কোথায় কোন মন্দির ভাঙা হয়েছে স্পষ্টভাবে বলতে হবে। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি, যখনই আওয়ামী লীগ আছে তখনই হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়, তখনই হিন্দু বাড়ি দখল করা হয়, তখনই হিন্দুর জমি দখল করা হয়। এগুলা কারা করেছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা করেছে। বিএনপির আমলে কোথাও কোনো হিন্দু বাড়ি দখল হয়নি, কোথাও কোনো মন্দির দখল হয়নি, কোথাও কোনো মন্দির ভাঙচুর হয়নি। এই মন্দিরের নেতৃত্ব বলেছেন এই মন্দির হয়েছে বিএনপির আমলে। এই মন্দিরে বেগম খালেদা অনুদান দিয়েছেন। এই মন্দিরে যে কোনো সময় সব সময় বিএনপির নেতা কর্মীরা পাহারা দিচ্ছে। তাই আজকে বলতে চাই, যারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সবাই বাংলাদেশে যেই ধর্মের হোক না কেন, তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে আমরা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই দেশের মানুষ একত্রে থাকবে, এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, এই দেশের মানুষ, এই দেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য নতুন করে চক্রান্ত হচ্ছে। যে সরকারের প্রধান বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, যে সরকারের প্রধান বলে আমার পিয়ন হেলিকপ্টারে চড়ে, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না।